মর্নিং ফর আগ্রা। ঘুম থেকে উঠেছি 5টার সময়, তারপরে ফ্রেশ হয়েছি, ব্যাগটাগুলো অনেকটা গুছিয়ে ফেলেছি। এই দেখো একটা গোছানো হয়ে গেছে, ব্যাগটা পুরো রেডি, ট্যান ব্যাগটাও রেডি, হেলমেট রেডি, টপ বক্সও রেডি। রেডি করার পরে এখন ম্যাগি করেছি, ম্যাগিটা খাবো, খাবার পরে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে দিল্লি তো এখন যাব, কিছু কেনাকাটা করব দিল্লিতে গিয়ে। কেনাকাটা করার পরে যতটা এগিয়ে যাওয়া যায় ততটা এগিয়ে যাও মানালির দিকে। জানি না কত কিলোমিটার চালাতে পারবো, কালকে তো প্রায় 700 কিলোমিটার মতন চালিয়েছি কালকে। এখান থেকে দিল্লি হয়তো 185-90 কিলোমিটার আছে। তো পুরো ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, ম্যাগি রেডি, ব্যাগ রেডি, খাবো, তারপর এখান থেকে বেরাবো। এখান থেকে হয়তো 200-300 মিটার গেলে যমুনা এক্সপ্রেস, একদম যমুনা এক্সপ্রেসের ওটার মুখে এই হোটেলটা আছে। এই আমাদের গাড়ি, লাগেজ বাঁধা কমপ্লিট, আর এই মেন রোড NH-19, আর এই হচ্ছে হোটেল, নাম্বার দেওয়া আছে হোটেলের, এসি নন এসি দুটোই আছে, একদম মেইন রোডের কাছে। এই দেখো ওই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, ওই যমুনা এক্সপ্রেস ফ্লাইওভারটা, ওই এখান থেকে ইউটার্ন নিয়ে ওই ফ্লাইওভারে উঠতে হবে যমুনা এক্সপ্রেস ধরার জন্য। কালকে থেকে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কালকে 9:30 বেজে গেছিলো, আজকে 9টা বাজে না এখনও। যমুনা এক্সপ্রেস ধরার জন্য সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে, সার্ভিস রোড নিয়ে নিলাম, এখান দিয়ে গিয়ে এই দিয়ে ঘুরে আবার ওই রোডে গিয়ে উঠতে হবে, ওই লাইনে। এই যে ফ্লাইওভার এইটাই উঠতে হবে, এই বাঁ দিক দিয়ে, দিল্লি বাঁ দিকে দেখাচ্ছে, আর আগ্রা সিটি হচ্ছে সোজা, এইটা হচ্ছে একদম কানেক্ট হবে যমুনা এক্সপ্রেস। এই ঘুরে গেলাম, কত চওড়া দেখো রাস্তাটা, কতটা চওড়া। আর দিল্লিতে যাওয়ার জন্য 165 কিলোমিটার পরে বাঁ দিক নিতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে, অন্য রাস্তায় ঢুকতে হবে। 165 কিলোমিটার, ওয়াহ স্মুথ রাস্তা। এই ফার্স্ট টাইম আমি যমুনা এক্সপ্রেসের উপরে বাইক চালাচ্ছি, রাইড করছি। ওয়েলকাম टू যমুনা एक्सप्रेस। যমুনা एक्सप्रेस में आपका स्वागत है। অনেকগুলো ছবি নিয়েছি, প্রচণ্ড গরম কিন্তু এখানে, রোদ্দুর অতটা জোরালো নেই, বাট গরমটা আছে কিন্তু, মারাত্মক গরম। আগে গিয়ে মনে হয় টোল দিতে হবে, কত টাকা টোলে নেবে জানি না, দেখা যাক কত টাকা টোলের জন্য চাই। নয়ডা 185 কিলোমিটার, দিল্লি 197 কিলোমিটার, এখন 197 কিলোমিটার যেতে হবে বস। আর যদি ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ভাব থাকে তা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কেন এখন সেই আগুনের ঝলকাটা নেই সকালবেলা। টোল প্লাজা চলে আসলো, दिल्ली तक जाना है। हाँ कितने है? 205 205। छोटा 4 चक्का कितना लेते हैं? छोटा 4 चक्का है ना, कार हाँ कार का कद कितना है? कार का सिंगल 290 है कैश में, 5 टैग से 145 है, और नोएडा तक तुम्हारा 430 है फास्ट टैग से, कैश में 860। अच्छा 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 अच्छा, 205 টাকা নিল दिल्ली पर्यंत। नहीं कैमरा में बोल रहा हो, 205 रुपये लिया ना, यही बोल रहा हो। काम बाइक में अगर थोड़ा कम है तो अच्छा होता, बाइक में ज़्यादा ले रही है, 2 পাইয়া है ना। এখানে রেস্টুরেন্ট আছে, মানে টোল প্লাজাটা পার করেই বাঁ দিকে একটা রেস্টুরেন্ট আছে, এখানে খেতে পারো, বাট আমরা খাবো না, আমরা ম্যাগি খেয়ে এসেছি সকালবেলা। আর গাড়িতে পেট্রোল নিতে হবে, 3 দাগ শো করছে, 3 দাগ মানে দিল্লি চলে যাবে, অসুবিধা নেই, কিন্তু দিল্লির আগে মানে আগে থেকে পেট্রোলটা নেওয়াটাই ভালো হবে, দিল্লি জ্যামের মধ্যে আটকে গেলে মুশকিল হয়ে যাবে। তাই 60 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে ভাবছি পেট্রোলটা ভরে নেবো। ঠিক আছে, স্পিড লিমিট ভাগ করা আছে, সব থেকে যারা 60-70-এ যাবে ওই একদম লাস্ট, আর এইটা হচ্ছে 190 থেকে 100, আর ওই থেকে 120 লিমিট ওইদিকে যাবে ডান দিকে। আর সব থেকে তোমাদের একটা ভালো জিনিস বলে দিই, যে কোনো রাস্তা মিডিল দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ সাইড থেকে গেলে অনেক সময় কুকুর বিড়াল অনেক পশু পাখি বা মানুষ হট করে চলে আসে,
মানে কন্ট্রোল করার সময়টা পাবে না। মানে মিডল দিয়ে গেলে তুমি দেখতে পাবে, সময় পেয়ে যাবে, কিছুটা হলেও বাঁচাতে পারবে তুমি। আবার টোল, কি আবার এখানে টোলের পয়সা দিতে হবে নাকি? দেখা যাক। প্রথমে যে টোল ট্যাক্সে টোল দিয়েছিলাম সেই স্লিপটা ওখানে দেখালাম, স্ক্যান করে নিল বা ছেড়ে দিল, মানে আর পয়সা দিতে হলো না। আগে গিয়ে পেট্রোল নিয়ে নেবো, পেট্রোল পাম্প এখান থেকে অনেকটাই দূরে, এখনও 30 কিলোমিটার এখনও। আর প্রথম যে টোল তার থেকে 60 কিলোমিটার পরে হচ্ছে সেকেন্ড টোল প্লাজা যমুনা এক্সপ্রেসের। গরম লাগছে, রোদ্দুর বেড়ে গেছে আর গরমটাও বেড়েছে, প্রচণ্ড গরম লাগছে। জল খেতে হবে, কিন্তু তার আগে পেট্রোল ভরবো, ওই পাম্পে গিয়ে দাঁড়াবো। এখনও 3 দাগ শো করছে, বাট আমার দিল্লি পর্যন্ত যা তেল আছে দিল্লি গিয়েও তেল থাকবে, বাট দিল্লি হয়তো জ্যাম ট্যাম হতে পারে, সেই কারণে হচ্ছে এখান থেকে পেট্রোল নিয়ে নেবো, ট্যাঙ্কি ফুল করে নেবো। দাঁড়াও দাঁড়াও, পেট্রোল পেট্রোল, ওই যে পেট্রোল। আরে 100 কিলোমিটার উপরে রাইড করলাম তো, একটু দাঁড়াবো, রেস্ট করে নেবো, খেতে হবে। 11:06 হয়েছে আর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আর যমুনা এক্সপ্রেস আর মোটামুটি 55 কিলোমিটার চালানোর পরে ছেড়ে দিতে হবে। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এই জল খেলাম, খেজুর খেলাম আর গাড়িতে পেট্রোল ভরলাম। এখনই চলে যাব, দাদাই জল নিয়ে আসছে। এই যে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো, অনেক সময় কেটে গেল। হ্যাঁ অনেকক্ষণ, আমরা মানে 100 কিলোমিটার উপরে চালিয়েছি না? হ্যাঁ, এক্সপ্রেসটা 100-এর উপরে, 100 আপ হয়ে গেছে। হ্যাঁ, 100 আপ হয়ে গেছে। আর মোটামুটি আমরা ভেবেছিলাম 12টার মধ্যে দিল্লি ঢুকবো, বাট মনে হচ্ছে 12টা বেশি হয়ে যেতে পারে, তাই না? যেহেতু 11টার বেশি হয়ে গেছে, 11:10। 60 কিলোমিটার আছে, 60 কিলোমিটার আছে না? 60 কিলোমিটার মধ্যে এক্সপ্রেস চালাবো। হ্যাঁ, তারপরে দিল্লি ঢুকবো। দিল্লি কতটা, এক্সপ্রেস থেকে কতটা হবে? এবার ভেতরে ঢুকতে হবে আমাদের, ওই আজাদ মার্কেটে যেতে হবে। হ্যাঁ, আমরা একটু আজাদ মার্কেটে যাবো, কিছু মার্কেটিংয়ের ব্যাপার আছে। 11:15 বেরিয়ে পড়লাম। এত এক্সপ্রেসে আবার উঠে গেলাম যমুনা, পেট্রোল ভরলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। 700 টাকার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 94 টাকা 83 পয়সা। যমুনা এক্সপ্রেসের এই 3 নম্বর টোল, এইটা আমাদের লাস্ট টোল। এই টোল প্লাজাও একই সিস্টেম, মানে প্রথমে আমরা যে টোলটা কেটেছিলাম সেই স্লিপটাই দেখে স্ক্যান করে নিল। 3টে টোলের দাম একসাথে নিল, তার মানে কত টাকা পড়লো? 205 টাকা করে হলে ক্যালকুলেশন করে নাও যে কত টাকা করে পড়লো এক একটা টোলে। আর দাঁড়াবো না, সোজা এখন দিল্লি আজাদ মার্কেট। এই যমুনা এক্সপ্রেস ছেড়ে দিলাম, এই বাঁদিকে রাস্তাটা নিলাম, যমুনা এক্সপ্রেস ছেড়ে দিয়ে বাঁদিক নিয়ে নিলাম। এখন আজাদ মার্কেট যাব। এখান থেকে আজাদ মার্কেট দেখাচ্ছে 41 কিলোমিটার। 12:51 পৌঁছাবো। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 12:01, মানে 50 মিনিট লাগবে যেতে। दिल्ली में आपका स्वागत है, थैंक यू फॉर विजिटिंग गेट नाउ नोएडा। Rage on that beat, going crazy.
তোলো, রোদ্রের মধ্যে তোলো। দিল্লি কেনাকাটা কমপ্লিট করলাম, দিল্লি ছেড়ে দিচ্ছি। দিল্লি ছেড়ে মানালির দিকে যাচ্ছি। মানালি, এখান থেকে মানালি দেখা যাচ্ছে 505 কিলোমিটার রাস্তা, আর পৌঁছাতে লাগবে বলছে 11টা 19 গুগলের হিসাবে। আজকে মানালি ঢুকতে পারবো না, মাঝখানে কোথাও থাকতে হবে। দিল্লি থেকে পানিপথ যাওয়ার পথে একটু দাঁড়ালাম, ওয়াটার ব্রেক নিচ্ছি। এখান থেকে পানিপথ আর 85 কিলোমিটার আছে। আমার গাড়ি আর দাদাদের গাড়ি পিছনে আছে, আসছে এখনও আসতে পারেনি গো। ট্রেন, এখান থেকে ট্রেন নিয়েছি, স্লিপিং বেড ফেড সবই যা যা লাগে সব নিয়ে নিয়েছি ক্যাম্পিং করার জন্য। চণ্ডীগড় 238 কিলোমিটার, পানিপথ 81 কিলোমিটার। আরে ভাই কি আওয়াজে, কান দেখা যাচ্ছে না আওয়াজে। এখন পানিপথ থেকে কার্নাল হয়ে কুড়িক্ষেত্র আমলা হয়ে পুরো চণ্ডীগড়ে উঠবো। আজকে চণ্ডীগড়ে থাকার ইচ্ছা আছে। 238 কিলোমিটার, জানি না কতক্ষণ লাগবে, দেখা যাক কতক্ষণ লাগতে পারে। সামনে একটা পাহাড় দেখো, পাহাড় নাকি নোংরা ফেলে পাহাড় তৈরি করেছে, মনে হচ্ছে নোংরা ফেলে পাহাড় তৈরি করেছে। বাবা এটা আবার কি গাড়ি, হোন্ডার কোনো গাড়ি মনে হচ্ছে। আমরা চণ্ডীগড়ের কাছাকাছি চলে এসেছি। সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যের কালারটা দেখো, পুরো ডিমের কুসুমের মতন কালার হয়ে গেছে একদম পুরো। দেখো, জানি না গোপ্রে কতটা পরিষ্কার আসছে, বাট দেখো, দেখলে বুঝতে পারবে, কিছুটা অনুভব করতে পারবে। ঘড়িতে সময় হয়েছে 6টা 45, মানে এখানে 7টা সাড়ে 7টা পর্যন্ত দিনের আলো থাকে। আর এই গাছগুলো কি, আমি বুঝতেই পারলাম না এই গাছগুলো কি গাছ, আসলে কোনো ফুল টুল কিছুই নেই, অদ্ভুত লাগছে গাছগুলো। আমাদের চণ্ডীগড় পৌঁছাতে গুগলের হিসাবে এখনও আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে। রাত 8:30টার মধ্যে আমরা চণ্ডীগড় চলে এসেছি। চণ্ডীগড়ে এসে এই রুমটা নিয়েছি, এসি রুম। এখানেও বেশ গরম, এসি রুম নিয়েছি, সেই জন্য এই রুমটা 1000 টাকা পড়েছে। চণ্ডীগড়ে মানে মানালি রাস্তা যেতেই একটু ভিতরেই, মোটামুটি 1 কিলোমিটার মতো ভিতরেই। রুমটা বেশ বড়, দুজন আরামসে শোয়া যাবে। দুটো সোফা আছে, টিভি আছে, একটা আলমারি আছে, আর এই এসি আছে। বাথরুমটা বেশ বড় সড়ো বাথরুম আছে, বেশ বড়। 1000 টাকা নিয়েছে রুমটা, এসি রুম। আর আমার জিনিসপত্র এই রেখেছি। আর এই আছে আমার টপ বক্স, এর মধ্যে ল্যাপটপটা বের করেছি। ডেটাগুলো ট্রান্সফার করবো এখন আইফোন থেকে, গোপ্রো থেকে। ডেটা ট্রান্সফার করতে বসিয়ে দেওয়ার পরে রান্না শুরু করব। ভাত রান্না করব আর ডাল রান্না করব। আজকে খাবো, শুয়ে পড়বো। কালকে থেকে তোমাদের পাহাড় দেখাবো। আজকে আমাদের দিল্লি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। দিল্লি থেকে তাড়াতাড়ি বেরোতে পারলে আরও কিছুটা যেতাম। এখান থেকে মানালি দেখাচ্ছে এখনও প্রায় 220 কিলোমিটার। তো আমাদের কেনাকাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আবার একটু বৃষ্টি হচ্ছিল দিল্লিতে, আর ট্রাফিক তো, দিল্লির ট্রাফিক তো জানো কেমন হয়, সে কারণে একটু দেরি হয়ে গেছে। বাট কোনো অসুবিধা নেই, কালকে আমরা মানালি পৌঁছাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এবারে স্কুবা ডাইভিং, হ্যাঁ কি নাম বলে, কি নাম? স্কুবা ডাইভিং। পাহাড়গুলো তো দারুণ।